গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিনাজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো দেখো আজকের দিনটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এই যে আমার কাছে সকাল সকাল পুজো টুজো সব হয়ে গেছে। এই যে দেখো সকাল সকাল পুজো টুজো হয়ে গেছে। তো উঠেছি তো সকালবেলা উঠে দেখি তো আকাশের অবস্থা খুব খারাপ, বৃষ্টি হচ্ছে। কালকে এত কড়া রোদ আর আজকে এত বৃষ্টি, টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে। কে জানে আজকে সারাদিন হয়তো এরকমই যাবে বৃষ্টির আওয়াজ। তো মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে উঠবে, তারপরে চা টা খাওয়ার আছে। আর এদিকটায় কী যে করি, দুনিয়ার কাজকর্ম পড়ে আছে। বাসি কাজগুলো তো হয়ে গেছে। হ্যাঁ, বিছানা ফিছানা সব ওর বাবা গুছিয়ে, বিছানাটা ওর বাবা গুছিয়ে দেয়। বিছানা না আমি খুব কমেই গুছাই, কেননা যেহেতু পরে ওঠে, তো বিছানাটা একদম বিছানার থেকে নামার সময় একদম মশারি ঠশারি খুলে বিছানাটা গুছিয়ে তারপরে নামে। ততক্ষণে আমার ওই কাজগুলো হয়ে যায়। তারপরে একটু এদিক ওদিক পায়চালি করার পরে তো সকালবেলা না আমার ভিডিওটা করা হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? যেহেতু সকালবেলা উঠে যায়, এই ঘর ওই ঘর একটু ব্যায়াম ফ্যায়াম করে, তার জন্য আমার সকালবেলা একটু হয়ে ওঠে না করাটা। তো ওরা চলে যায়, তারপরেই আমার দিনটা স্টার্ট করি তোমাদের সঙ্গে। তো দেখতে থাকো কি করছি, নিত্য নতুন কি করা যায়। আর কি তোমরা হয়তো ভাবো আমি বাইরে যাই না, ঘরে থেকে সারাদিন ঘরের ব্লগে দিই। কী করবো বলো, আমি তো আর বাইরে যাই না, আমাকে সারাদিন ঘরেই থাকতে হয়। ওই ঘরের কাজগুলোই আমি তোমাদের সঙ্গে তুলে ধরি তোমাদের সামনে। তো এই করি, আর কি করব, এই রান্না বান্না কাজকর্ম, এই সংসারের কাজ যেগুলো একটা গৃহবধূ যা হয়, যা করতে লাগে সেটাই আমি করি, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। আশা করি তোমাদের ভালোই লাগবে। কারণ আমি তো আর বাইরে যাই না যে বাইরে যাব, কাজ করব, এই করব ওই করব। তো বাইরেরগুলো আমি দেখাতে পারি না দেখাতে। তার জন্য আমাকে ঘরের কাজগুলো যেগুলো করি আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। আর যেটা দেখো আমি করতে পারি না, যেটা ওর বাবা করে দেয়, ওটা তো আর দেখাতে পারি না। বা মেয়ে কোনো সময় করে যায়, ওটা তো আর দেখাতে পারি না। যেরকম বিছানাটা বললাম না, ও প্রায় সময় কিন্তু আমি বিছানা গুছাই না, কেননা প্রায় বিছানাটাই ওর বাবা গুছায়। তো সকালবেলা ওঠার পরে ওর বাবার একটা নিয়ম আছে, একদম সকালবেলা বিছানাটা গুছিয়ে তারপরে বিছানার থেকে নেমে তারপরে উনি ফ্রেশ হবে, একটু এদিক ওদিক পায়চালি করবে, এই করে। তো আমাদের এই হয়ে যায়, আজকের দিনের কাজ হয়ে গেল, মোটামুটি হয়ে গেল। এখন বাকিগুলো করতে লাগবে। তো ধীরে সুস্থে করি, রান্না আছে, বাপ বেটি তো বের হয়ে চলে গেছে কাজে। তো এখন আমার সারাদিন এত গাড়ি যায় সব সময়, প্যাঁপো বাজতেই থাকে। তার জন্য বেশিরভাগই আমাকে ভয়েস ওভার দিতে লাগে। কেননা আমি চুপচাপ কাজ করতে গিয়ে, একদম রাস্তার পাশেই না ঘর, সব সময় এনি টাইম গাড়ি যেতেই থাকে। দেখতে থাকো আজকের দিনটা যে মানে উল্টো রথের মতো হয়ে গেল। উল্টো রথে বৃষ্টি হচ্ছিল কি খেয়াল নেই এতটা, কিন্তু রথের মতো হয়ে গেল। সকাল থেকে উঠেই দেখি বৃষ্টি। ভালোও লাগে, কালকে এত রোদ্র ছিল, আজকে একটু বৃষ্টি ঠিকই আছে। এই বেলা বৃষ্টি দিলে ও বেলা যদি একটু রোদ দেয় তবুও ভালো। তো দেখো মেয়ে, এখন ছোট মেয়ে মাখ, ততক্ষণে আবার চা টা একটু করতে লাগবে। ওই চা টা করবো, তারপরে খাওয়া দাওয়া রান্না আছে, রান্না করতে লাগবে। ঘরটা পুরো অন্ধকার, কেননা ঘুমোচ্ছে যেহেতু। দেখো পুরো অন্ধকার এই ঘরটা, ঘুমালে পরে এরকম অন্ধকার। মোবাইলটা আবার চার্জে বসানো আছে, কেননা যদি কারেন্ট চলে যায় তো মুশকিল। তো ওই জন্য মোবাইলটা আবার আমি চার্জে বসিয়ে দিলাম। এগুলো আমার গোপু সোনার কাপড়, এগুলো সবসময় এখানেই থাকে। আমি এগুলো এখানেই মেলতে দিই, শুকোতে দিই। এগুলো সবসময় এখানেই থাকে। কী যে রান্না করি ওইটাই ভাবছি, খিচুড়ি করি নাকি, বৃষ্টি হলেই তো খিচুড়ি ভাব একটা চলে আসে। তো ভাবছি খিচুড়ি করি নাকি, দেখা যাক কী করা যায়। দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটা ভাব আছে, গরমের ভাব একটা আছে। বৃষ্টি হলেই কি গরমটা থাকবেই। হ্যাঁ, প্রচণ্ড গরমও লাগছে, ফ্যান চালানো হচ্ছে। চলো দেখতে থাকো, কাজগুলো করি। এখানে চা করে নিলাম। সেকেন্ডের মধ্যে ধোয়া চলে আসে ক্যামেরাটা। দেখো ওয়েদারটা বেশ রোদ মনে হচ্ছে, হবে রোদ।
হচ্ছে, রোদটা হবে। চাটা তো খাই। চা পড়ে গেল। চলো চাটা খাই। গরম গরম, অতিরিক্ত গরম, অতিরিক্ত গরম। চাটা খেয়ে নিই, তারপরে রান্নায় যাব। চাল ঢালতে যেয়ে কতগুলো চাল পড়লো, ওগুলো আবার উঠালাম, ওগুলো আবার নিচের থেকে বাছলাম, নিচের থেকে বেছে ঠেছে তারপরে উঠালাম। দেখো এই যে এখানে সোয়াবিনগুলো, এগুলো আমি এখানে এই পাশে দুধ বসিয়েছি, আর এখন আর দুধের থেকে সরি না আমি। সিদ্ধ বসিয়ে দিয়েছে, 2 প্যাকেট দিলাম। 1 প্যাকেটে আমার মেয়ে বলে 2 প্যাকেট দিবা, ওতে যে সয়াবিন। আকাশটা তো বেশ সুন্দর করেছে। চা খাওয়া হলো, এখন রান্নাটা বসাই। কেননা ওর বাবা চলে আসবে, ফোন করছিল, বলে আমি এখনই আসবো, আসলে তো মেয়ের টিফিন নিয়ে যাবে। এখানে ডাল বসালাম, এখানে আমি ভাজাটা বসালাম। দেখো এগুলো নিয়ে আসছে, বিস্কুটটা ঢেলে দিব, চিনিটা ঢালতে লাগবে, মুসুর ডালটা জিনিস ঢালবো। তো দেখো আজকে কি রান্না করলাম, এখানে সবকিছু দিয়ে একটা ভাজা করলাম, এখানে এই যে আলু সয়াবিন করলাম, আর এখানে হলো এই যে ডাল করলাম, ব্যাস। আর ভাত। এই হলো আজকে দুপুরের মেনু। তো দেখো খেতে বসে গেছি, এই যে আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম আজকে। আমার ছোট মেয়েটা খালি ম্যাগি খাবে, চাউমিন খাবে, পাস্তা খাবে। এই যে ঘরে বিস্কিট, চিড়া, মুড়ি, তারপর ছোলা ভাজা, তারপরে হলো তোমার বাদাম ভাজা, কিচ্ছু খাবে না। ও খালি মোমো। কালকে রাত্রে বলে মোমো খাবে, পাপা মোমো নিয়ে আসবা। মোমো নিয়ে আসছে, রাত্রে আর কিছু খায়নি, ওটাই খেয়ে নিল, 2 বোনেতে মিলে ওটাই খেয়ে নিল। তারপরে আজকে বলে কি খাবো, আমি খা, ঘরে তো সব কিছুই আছে, কিচ্ছু ওসব জিনিস কোনো দিন খাবে না। খালি কি খাবে, ওই যে চাউমিন, মোমো, পাস্তা, ওগুলোই খাবে। পাস্তা শেষের দিকে একটুখানি আছে,
আনতে লাগবে পাস্তাটা আনতে লাগবে শেষের দিকে। এইরকম হচ্ছে ওরা, কোনো দিন অন্য কিছু, ছাতু আছে, না আমার বড় মেয়েটা ছাতু খাবে ডেইলি সকালবেলা, ও ছাতু খেয়ে যায় বলে লাভ নেই। ডেইলি সকালবেলা ও ছাতু খাবে, খেয়ে তারপরে যাবে, 1 গ্লাস করে ছাতু করে দিব, ও ছাতু খেয়ে যায় ডিউটিতে। কিন্তু ছোটোটা খাবে না। ওকে জোর করে সেদিন দিলাম, বলে ছোটো গ্লাসে দিবা, ছোটো গ্লাসে একটু করে দিবা, ছোটো গ্লাসে দিবা, ওই ছোটো গ্লাসে। আর না, দেখো ঘরটা অন্ধকার, কারণ লাইট জ্বালায়নি। আর বড় মেয়েটা আসেনি, এখনও আসবে, তারপর একটু চা ঠা করবো, ওর বাবা আসবে, আসলে পরে যে রাত্রে কী খাবে। দুপুরবেলা ভাত ডাল সবজি সব রয়ে গেছে, এখন রাত্রে কী খায়, না আসা পর্যন্ত কিচ্ছু বানাতে পারছি না, আসুক তারপরে দেখা যাক কী খাবে, যেটা খাবে করে দেবো। যদি রুটি খাবে, সোয়াবিনের তরকারি আছে, যদি বলে রুটি খাবে পরোটা তো করে দিব, যদি বলে যে কিছু খাবে না ওগুলোই খাবে, তাহলে ওটাই গরম টরম করে দিব, খেয়ে নেবে। মেয়ে মনে হয় চলে আসছে, দেখি। দেখো রান্নাঘরে চলে আসলাম, এখন আমি একটু আটা মাখবো, রুটি করব। তো দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘরের সব কাজ করে নিয়েছি, একদম বাসন ফাসন ধুয়ে একদম মেঝে ঠেজে মুছে ঠুছে একদম সব হয়ে গেছে। এইবার ভিডিওটা আমি এই যে টেবিল একদম পরিষ্কার করে নিয়েছি। আমি যতই রাত হোক, রাত্রের বাসন আমি রাখবো না, যতই রাত হোক। ঘরে গেস্টরা আসলেও আমি রাত্রেবেলা বাসন রাত্রেই ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে তারপরে আমি আরামে শুতে যাবো। কত বড় একটা মশার না কোনো শেষ নেই, এত বড় বড় মশা। তো ভিডিওটা আর বেশি বড় করব না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি সকাল, নতুন একটি ভিডিও আসছি তোমাদের সামনে, নতুন সকালে।